মানে পৃথিবীর অন্যান্য দেশে আমরা দেখি যে বাইরে থেকে প্লেয়ার এনে হলেও তারা আসলে চেষ্টা করে। আমাদের জামাল ভুঁইয়া একটা ক্রেজ তৈরি করতে পেরেছে, আমাদের যখন হামজা আসছে তখন সেটার প্রতি মানুষের একটা আলাদা আগ্রহ তৈরি হচ্ছে। মানে আমার এই প্রশ্নটা আপনার কাছেও, ফুটবলকে কি আমরা একটু কম গুরুত্ব দিচ্ছি, বা যেই কেয়ারটা নেওয়া দরকার সেটা কি আমরা নিচ্ছি না? না না, বর্তমান সরকার আমাদের যে ক্রীড়ামন্ত্রী আমিনুল হক আইসেই কিন্তু এই যে প্লেয়ারদেরকে প্রণোদনা দিচ্ছে মাসিক 1,00,000 টাকা করে, যারা জাতীয় দলে খেলছে প্রতিটা খেলায়। এই যে একটা উৎসাহ সরকার থেকে, এটা বিগত দিনে আমরা পাইনি। এখানে যদি আপনি প্রতি মাসে 1,00,000 টাকা করে পান, তাহলে আপনার ফ্যামিলি কথা চিন্তা করতে হবে না। 24 আওয়ার্স আপনি ফুটবলের পিছনে কিংবা ক্রিকেটের পিছনে, অন্য খেলা যে আছে সব খেলার পিছনে আপনি সময় দিতে পারবেন। আপনার পারফরমেন্স আরও ভালো হবে। তার একটা বর্তমান সময়ে আমরা যারাই প্লেয়ার থাকুক তারা কিন্তু একটু কষ্টজিত জীবনযাপন করে, কিন্তু এইখানে কিন্তু সরকার তাদেরকে একটা বিশাল একটা ভূমিকা রেখেছে। পাশাপাশি বাংলাদেশে যে নতুন করে স্পোর্টস একটা সংযোজন হয়েছে, সেটা আরও চমৎকার। আমি মনে করি যে বিগত দিনে নতুন করে ছিল শুধু সাংস্কৃতিক অনুষ্ঠান, এখন খেলাটাকে সংযুক্ত করেছে এবং এই খেলা থেকে বাছাই করে বাংলাদেশের আনাচে কানান থেকে বাছাই করে নিয়ে আসবে। বাট এটা প্রক্রিয়াধীন, এটা যদি সঠিকভাবে চলে তাহলে দেখবেন যে এই যে প্রণোদনাটা দেওয়াটা, যেমন নতুন করে স্পোর্টস থেকে যারা বড় হবে তারা চিন্তা করবে যে আমি জাতীয় দলের জন্য খেলবো, তাদের যে স্পিডটা বাড়বে। পাশাপাশি বর্তমানে যারা পাচ্ছে তারা কিন্তু আরও বেশি চেষ্টা করবে তার জায়গাটা ধরে রাখার জন্য। আমার মনে হয় যে এখানে একটা কম্পিটিশন হবে, ভবিষ্যতের চিন্তা করে হলেও খেলাধুলার মাঝে যারা আছে তারা এগিয়ে আসবে। এবং সব খেলাতেই আপনার সাধনা একাগ্রতা যদি না থাকে তাহলে, এবং ছোটদের জন্য তো সুযোগটা অনেক বেশি জরুরি, এবং এই সুযোগটাই সরকার করে দিয়েছে, এটা খুবই চমৎকার। আমি মনে করি যে নতুন করে স্পোর্টসও আগামী দিনের স্পোর্টসকে বাংলাদেশের ফুটবল বলেন যে কোনো খেলায় অনেক এগিয়ে রাখবে।